আলাইকুম এভরিওয়ান। ওয়ালাইকুম আসসালাম। আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। কি কষ্ট? হ্যাঁ দীপদল ভাই, একেবারে গুরুত্বপূর্ণ কথা। আপনার যদি ওয়াশরুমের কাজ থাকে তাহলে কাজটা সাইরা তাড়াতাড়ি এসে বসে পড়েন। প্রত্যেকটা মানুষ এসে হিজাব পরা নিয়ে রোস্ট করতেছে, তাহলে আর হিজাব, হ্যাঁ হিজাব তো মিয়া খলিফা পরে। আসল কথা হচ্ছে মানুষের মনুষ্যত্ব, চরিত্র। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। আজকের ঘটনা কি? আজকের ঘটনা হলো চরম এবং টান টান উত্তেজনা। ঘটনা কি? ঘটনাটি হলো এই ডট ডট ব্যবসায়ীদের কেন ভালো আর সুযোগ দেওয়া হইতেছে না। তাহলে দেরি না করে ভিডিও দেখা স্টার্ট করি হালান। লেটস গো স্টার্ট। বাংলাদেশ এমন একটা কান্ট্রি, একেবারে যেই কান্ট্রিতে বা যেই দেশে একটা মানুষ ভালো হইতে চাইলে পাবলিক তাকে ভালো হইতে দেয় না। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। আর দেখেন এইসব কারণে এই সকল বউ ব্যবসায়ীদেরকে বিশ্বাস করতে চায় না। মানুষ ভালো হইতে চাইলে পাবলিক তাকে ভালো হইতে দেয় না। আমি এটাই বুঝলাম না যে কেটায় ভালো হইতে চাইতেছে আর কেটায় ভালো হইতে পারে নাই। এই কথাটা কেন বললাম? কেন? আমি জেলখানাতে গিয়েছিলাম, জেলখানা থেকে আমি আমার আসার পর আমি আরে দেখ ভাই, তুই জেলখানাতে এমনি যাস নাই বা ঘুরতেও যাস নাই, জাস্ট তোর হাত করা পরে টাইনা নিয়ে গেছে। আর তুই দেখ এমন ভাবে কথা বলতেছিস মনে হয় শ্বশুর বাড়ি থেকে তোর আপ্যায়ন করতে আর তুই নিরিবিলি ঘুরতে গেছিস। মানে কি আজব। যাই হোক না কেন, জান্নাত কিন্তু এর মধ্যে নিজেকে অনেক পরিবর্তন করছে। যে আর ভালো হইলি কই? না এরকম আমি পর্দা করবো বা হিজাব পরবো, কই আমি তো দেখি না। আর আপনারা কি দেখেন? আর আমি এটাও দেখতেছি যে ক্যামেরার সামনে এসে কিরকম একটা রং ঢং করতেছে। আপনার বুদ্ধি ভালো। হিজাব পরাটা কি দোষের হয়ে গেছে, না অন্যায় হয়ে গেছে, নাকি গুনাহ হয়ে গেছে? যে আর দেখ ভাই, এগুলো মেনে চলা কোনো অন্যায় না, কিন্তু অন্যায়টা হলো যে এইসব কথা বলার পর তুই আবার তোর বউরের ক্যামেরার সামনে এসে শো অফ করাইতেছিস। প্রত্যেকটা মানুষ এসে হিজাব পরা নিয়ে রোস্ট করতেছে, তাহলে আর হিজাব, হ্যাঁ হিজাব তো মিয়া খলিফা পরে। আসল কথা হচ্ছে মানুষের মনুষ্যত্ব, চরিত্র। আর সেইখানে তোদের মতো এইসব কাপড়া তো এক নাম্বারের চরিত্রবান। এই যে বাংলাদেশে কিছু রোস্টার আছে, মানে এদের মতো খারাপ দুনিয়াতে আর কেউ নাই। আমি এইটুকু বললাম। আগে তুই তোর নিজের চরকায় তেল দে, তারপর আসিস পরের কথায়। আল্লাহকে, ওদের ঘরে আমার মনে হয় মা বোন নাই। ওদের ঘরে যদি মা বোন থাকতো, ওদের ঘরে যদি বউ বাচ্চা থাকতো, তাহলে। তাছাড়া আজ পর্যন্ত আমি কোনো রোস্টারকে দেখি না যে ক্যামেরার সামনে তার বউকে বসাইয়া রোস্ট করতে। শুধু তোদের মতো ডট ডট ব্যবসায়ীরা এইগুলা করে। ভাই আপনারা একবার খেয়াল করেন তো, যে না একটু ভালো করে খেয়াল করেন। এরা নাকি ভালো হয়ে গেছে, তাহলে ক্যামেরার সামনে এইগুলা কি? সবাই ভালো থাকবেন। আর যারা যারা এগুলা করতেছেন তাদের বিবেকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। কি স্টাইল মারতেছে একবার দেখেন তো। মন্ডায় কি চাই জানেন? মন্ডায় চাই 3-4 জোড়া সিরাজত উদ্ধার করে আইনা এদের মানে উপহার দেই। উপহার তেমন কিছু না। হ্যাঁ সত্য। যেটা নিয়ে আপনারা তো বাজে বাজে ভাষায় কথা বলতেছেন, এই কোশ্চেনটা আমার দেশবাসীর কাছে থাকলো। আরে খেলা, কেউ কখনো দেখছেন যে কুত্তার লোক কখনো সোজা হয়? হয় না তো এদেরটাও। যা, আর মান সম্মান রাখলি না। কিভাবে সম্ভব, কিভাবে পসিবল এদের জন্য? না একেবারেই পসিবল না, কারণ তোরা তো রং রং নাটক এগুলো বাদ দিতে পারবি না। আর এগুলো বাদ দিলে তো তো ভিউ হবে না, আর ভিউ না হলে তো তোদের খালি মাল কামামু হবে না। কথা বলেন ঠিক কিনা? এইটুকু বললাম, এদের মতো খারাপ দুনিয়াতে আর কেউ নাই। এদের বিচার একমাত্র আল্লাহ করবে। ভাই আপনারা দেখেন, এই ব্যক্তি নিজেকে পরিবর্তন করার জন্য খুব জ্ঞানী জ্ঞানী কথা বলতেছে, আর অন্যদিকে এর বউ ক্যামেরার সামনে আয়সা নিজেকে একটু একটু করে পরিবর্তনের নমুনা দেখাচ্ছে। মানে এটাই হচ্ছে তাদের পরিবর্তনের নমুনা। এটা কোনো কথা? তোদের মুখে লাতে মারি, তোর মুখে ঝাঁটা মারি, তোর মুখে হাগি, তোর মুখে মুঠি, তোর তাই আমি না, পাবলিক দিছে। দেখ ভাই, আমার এখানে কোনো দোষ নেই। বলেন কি? যারা যারা এগুলা করতেছেন তাদের বিবেকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, তাদের একটু বিবেক বুদ্ধি হোক। একটা কথা বলি খুব ভালো করে শোন, তোর যে কোনো বিবেক বুদ্ধি নাই সেটা আমরা এবং পাবলিকরা খুব ভালো করে জানি। একটু বিবেক বুদ্ধি হোক। তাদের ঘরে মা বোন আছে। এই দেখ আমার ঘরে মা বোন সবাই আছে, কিন্তু তোর ঘরের মতো একটা রঙে রঙে বউ, এরকম সব করার মতো বউ আমাদের নাই। হ্যাঁ সত্য। আর থাকলেও আমরা এগুলো করতাম না। আপনার বুদ্ধি ভালো। আরে ভাই, তোকে বিবেকটা কবে জাগাবে? আমি বলুম না, আমার শোরুম করে। এই যে দেখেন, বিবেকটা ঘুম থেকে জাগায় জাস্ট শো অফ করার জন্য ক্যামেরার সামনে নিয়ে আসছে। আপনারা দেখলেই বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত। পরিবর্তন হইতে দেন, এবার আটকে দেওয়ার মানে কি? উল্টা আর দেখ তোদের মুখে এই কথা শুনলে মনটা চায় পৃথিবীর মায়ের সদা ত্যাগ করে দিই।
আর তোদের এসে বকুচকে বাদ দে, পাবলিক এগুলো আর নিতে পারতেছে না। আগে যাই হোক না কেন, যেসব ভিডিও করতাম এখন থেকে হিজাব পরবে ভালো হবে, এটা মনে হয় খুব ভুল হয়ে গেছে। ভালো হবি, ভালো কথা, ভালো হয়ে দেখা। আর এসব ভালো করা ভিডিওগুলোতে যদি তোর বউরে নিয়ে শো আপ করে রং ঢং করাস, তাহলে তো বোঝাই যায় তুই কেমন ভালো হবি। ইস, মিথ্যে কথা। বুঝো না এই ব্যাপারটা। আজকে ভিডিও এই পর্যন্ত। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। বাই। না রে না, আর তো পারে না।